ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমরা খুব ভালো আছি। বাজে এখন 10টা না 10:30 বাজে। যখন স্নানে গেছি তখনই মনে হয় 10টা বাজে। সবকিছু গোছগাছ কমপ্লিট, আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, ওই জন্য একবারে রেডি হয়ে ক্যামেরাটা অন করলাম। আমাদের যে দাদা সাইট সিনে নিয়ে যাচ্ছে, সেই দাদা বললো আজকেও 2-1টা সাইট সিন আছে, তোমরা যদি চাও তো কমপ্লিট করতে পারো। তো ভাবলাম শুধু শুধু হোটেলে বসে সময় নষ্ট করে কি হবে, তো সাইট সিন করে একবারে এনজেপির মার্কেট ঘুরে দেন আমরা ট্রেনে উঠবো। কারণ এখানে কোনো মার্কেট নেই, কোনো দোকান নেই, একটা একদম কি বলবো পাহাড়ি এলাকার যে গ্রাম হয় সেরকম টাইপের একটা জায়গা। তো সেই জন্য আর কেনাকাটার কিছু নেই। তো ভালো একটু ঘুরেও নেই, আর কেনাকাটা যদি টুকটাক কিছু করার থাকে সেগুলো করে নেবো। মারা ওই ঘরে চা করছে ট্রেনের জন্য, ট্রেনে চাটা খাওয়ার জন্য ফ্লাক্স, তারপর তোমার কেটলিতে তো জল গরম, আর এইখানে বাথরুমে না 1 লিটারের গিজার, তো খুব কম জল গরম হচ্ছে। 1 লিটার মানে বুঝতেই পারছো খুব জলের দরকার হচ্ছে। গরম আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা এখানে, তো জলটা লাগছে। মা ভালো হয়েছে নিয়ে এসছে, নাহলে খুব অসুবিধা হতো। আর এই সোয়েটারটা আজকে পরলাম, দেখতে মনে হচ্ছে খুব হেভি, কিন্তু কিছুই না, একদম পাতলা হালকা ফুলকা। স্নান করার পর না সেরকম একটা ঠান্ডা লাগছে না। মাদেরও গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এই তো হোটেল না হোমস্টে থেকে যখন বেরিয়ে যাব তখন মনে হবে ব্যাস বাড়ি, এই তো বেরোলেই বাড়ি এরকম মনে হচ্ছে। মনটা এবার একটু একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। বাড়ি যাব, বোবোকে দেখবো। বোবোকে সারাদিন সিন্ধি তো জব করেই যাচ্ছে, বোবো। এখানে আবার কি যেন ব্রুনো আর বেলাকে পেয়েছে, দুটো বাচ্চাই এত কিউট না, কি ভালো যে লাগছে। আর আমার শুধু মনে হচ্ছে এরকম একটা যদি জায়গায় বাড়ি হতো, শুধু বসে থাকতাম আর পাহাড় মনে হচ্ছে ঘুরতে এসেছি বলেই মনে হচ্ছে যে এরকম থাকলে ভালো। কিন্তু এখানে যদি আবার বসবাস শুরু করি তখন আবার ভালো লাগবে না। অতনও রেডি, সিন্ধিও রেডি, সবাই রেডি, শুধু মাদের হলেই আমরা ব্রেকফাস্ট করতে যাব। প্ল্যান তো ছিল লাঞ্চ করেই বেরোবো, কিন্তু তোমাদের বললাম যে চেঞ্জ হলো, ওই জন্য তাড়াহুড়ো করে কতক্ষণ সময় নষ্ট করেছি। সকালবেলা উঠলাম, মাদের ঘরে গিয়ে চা খেলাম, গল্প করলাম, তারপর তাড়াহুড়ো করে রেডি হলাম, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। কালকে রাত্রেবেলা ব্লগটা এডিট কমপ্লিট করে রেখেছি। এখন যেহেতু প্রচুর সময় হাতে করার কিছু নেই, ওই জন্য এডিটটা কমপ্লিট করেই দেন ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি তো আমরা ঘুমোই না। এখানে 9টা থেকে 9:30টার মধ্যে লাঞ্চ ডিনার কমপ্লিট করে নিতে হয়, নাহলে পরে এরা না 11টার মধ্যে পুরো সব কমপ্লিট হয়েছে। যত রেস্টুরেন্টে যত লোক আছে মানে খায় দায় ওখানটায়, রেস্টুরেন্ট বলছি কেন, তো ওদের খাওয়ার জায়গাটা যত লোকজন খায় দেয়, তো তোদেরকে 11টার মধ্যে কমপ্লিট করে নেয়। ওই জন্য সব 9টা 9:30টার মধ্যে যদি খাবার কমপ্লিট হয়ে যায়, তাহলে ওরা বাদ বাকি ওদের ধোয়া মোছার কাজবাজ থাকে সেগুলো করে, ওই জন্য খুব তাড়া দেয়। সেই তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে দিনটাকে শুরু করে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে আজকে দিয়েছে, আমরা আজকে সবাই খাচ্ছি রুটির সাইজটা অনেক ছোট, বলো মা, কিন্তু কি সফট রুটিটা। আর আলুর তরকারি আর ভিন্ডি ভাজা। এই দেখো উপরে চলে এসছে ব্রুনো, বেলা, ওই যে ব্রুনো, বেলা, you see what I do? বাজে এখন 11:58। আমরা যাচ্ছি হন্টেড এরিয়ার ওপর দিয়ে। আমাদের যে দাদা নিয়ে যাচ্ছে সে বলছে এটা কোনো হন্টেড এরিয়া, এখানে নাকি আগে মানুষজন গাড়ি ঘোড়া কিছুই আসতো না। ওখানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে পুরো চারিদিকে শুধু পাইন আর ফান গাছে ভর্তি। দেখো বড় বড় ফান গাছ আর পাইন গাছ, আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। আমার মা আবার বলছে কি ভূতেরা ঠিক আসে, আবার রাত্রেবেলা গাড়ি নিয়ে গেলে ঠিক ধরবে। গাড়ি চলছে তো, আর মানে সামনে দিয়ে পুরো মেঘ ভেসে যাচ্ছে। প্রথমে বলছে কি কুয়াশা, দাদাটা আবার বললো কি কুয়াশা না মেঘ, মানে আকাশের মধ্যে মানে যদি হাতটা বাড়ালেই আকাশ ছুতে পারবো। কি ভাল লাগছে, পুরো রাস্তাটা ফাঁকা, আমাদের গাড়িটাই শুধু যাচ্ছে। দেখেছো অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের গাড়িটাই শুধু চলছে, একটাও গাড়ি নেই। আমার মেয়ে শুধু ইয়ে থেকে শুনেছে যে হন্টেড এরিয়া, ওর জন্য শুধু বলে ভূত থাকে। বেজুর মাছটা ভালো, বেজুর আমার মা না সত্যি বলে একটা ভূত মানুষের মতো নাকি যে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। আরে বাবা দেখবি ওরা পাখি সেরকমভাবে ডাকতে হবে না, পাখি সাপ কোনো না কোনোভাবে ওরা থাকবে। যখন একা পাবে তখন ভূত, হ্যাঁ তখনই বোঝা
চিমনি, আই লাভ চিমনি। তুমি আগুন ধরাও তবে ধোঁয়াটা উঠবে। এলো আমার মা, ওই দেখো এখনো আসতেই পারিনি। আসো, আমার মা ঠান্ডায় জমে গেছে। আসো, বুঝছিস কি সুন্দর চুল বেঁধেছে, তোর মতো দেখতে লাগে দেখ। কিউটি পাই, মেঘ দেখো। চলো কি আবার কাকে হ্যাংলা বলছে। চিমনি টিমনি দেখা হয়ে গেছে, চিমনিতে আগুন নেই কিছু নেই, ঠান্ডা বাবা। এখন মা ওখানে দেখেছে থানকুনি পাতা, ওটা নিয়ে আসতে পারেনি, ওই জন্য আফসোস করছে বসে বসে, তাই না মা? দুঃখিত, খুব দুঃখিত। মা কিছু নেবে এখান থেকে আর? হ্যাঁ, খুব কষ্ট, কথা বলতে পারছে না, কষ্ট ভুলে গেছে, গাড়িতে উঠে মনে পড়েছে। আমার মা ছবি তুলছে। চলো চলো চলো, তোমার মা না আসলে হবে না। ভিউটা অসাধারণ। মারা কোথায় গেছে? লঙ্কা যাওয়ার শিখতে গেছে। 1:03 বাজে, আমাদের চোখের সামনে ঝর্ণা, কি সুন্দর জল বেয়ে পড়ছে। মা আর শাশুড়ি মা গেল লঙ্কা যাওয়ার ডাল আনতে, এখানে বসে একটু মোমো খাবো, চা খাবো, তারপর আবার জার্নি। এই একটু রোদ উঠেছে, আমার মাকে কি কিউট লাগছে আজকে। না পাই ফাই নয়, বাট ভালো লাগছে, কুর্তিটা সুন্দর। মার ফটোতে আর মন ভরে না। হ্যাঁ হ্যাঁ, নিউ হেঞ্জ এক পাতা, নাও রোজা F5 দু পাতা। না সুপি সুপি, খাওয়া দাওয়াই উল্টে পারে, মোটেই না, এটাই ভালো টেস্টি খেতে। তুমি বোঝো নাকি খাওয়ার কিছু? মা একটু ম্যাগি খাও। না 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 না, দেখো চা পাতা চুরি করছে, এক্ষুনি লাঠি নিয়ে আসলো কিন্তু। চলো এবার, চা পাতা চুরি করছে, তাড়াতাড়ি আসো, চলে আয়। আমাদের স্টেশন নামিয়ে দিয়েছে দাদা, এখন আমরা যাচ্ছি মার্কেটে। আর অতনু ওখানে লাগেজ নিয়ে ওয়েট করবে, ও আমাদের সঙ্গে যাবে না, গিয়েও ওকে নিয়ে গিয়েও কোনো লাভ নেই। অ্যানাউন্স করছে, বাজে এখন 4:59, সব লাগেজ নিয়ে মা সবাই ওয়েট করছে। তাতেই পেয়ারা, এখন যাচ্ছি খাওয়ারের সন্ধানে, দেখি কি পাওয়া যায়। অ্যানাউন্স হচ্ছে, পরে কথা বলছি। নাও একটা, এই হচ্ছে আমাদের লাঞ্চ। মা খাচ্ছে পনির প্যাটিস, মাও তাই। চিন্টি খাবে কেক, পেয়ারা, আমি একটা চিকেন প্যাটিস, প্যাটিস না চিকেন রোল, আর এই দই আর বিস্কিট। পাঁপড় খাচ্ছ তুমি? স্টেশনে এর থেকে ভালো আর কিছু পেলাম না, যা পেলাম তাই দিয়ে এখন পেট পুজোটা করে নিই, তারপর খাবার অর্ডার দিয়ে দিয়েছি। রাতের খাবারটা মাদের জন্য দিয়েছি এগ থালি, আমার জন্য ফিশ থালি, আর অতনুর জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি। এত লাগে, তারপর আবার মার্কেট গিয়েছিলাম, আমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আজকে আমার মাথাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, বাড়ি ফেরার সময় শরীরটা খারাপ লাগছে। কেনাকাটা টুকটাক করেছে, খুব একটা ভালো মার্কেট নেই। জিলিপি স্টেশনে এসে আমরা আবার খাবে না, শিলিগুড়ি হংকং মার্কেটে গেছি, ওখান থেকে টুকটাক কিনে আবার স্টেশন আসবো। চল আবার পরে দেখা হচ্ছে। হেভি করেছে কিন্তু, খাও একটুখানি খাও, ভালো। দোকানের ডেকোরেশনটা কি সুন্দর না? আজ এখন 7:40 আর এই ট্রেনে উঠলাম,
টায়ার্ড হ্যাঁ। হয়ে গেছে। আমি ডিনার নিয়ে এসেছি, হ্যাঁ আর এত টায়ার্ড লাগছে না, এখন মনে হচ্ছে কতক্ষণ বাড়ি যাবো, আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, গা হাত পা ব্যথা করছে, সব ইস্টামে 50/500 আর 2-3 মিনিট পর 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে, 7:40 না 42 যেন দেখলাম। ঠিক আছে, আমি ওদেরকে বলে দিচ্ছি। ডিম সেদ্ধ খাবে তাতেও লজ্জা, ডিম সেদ্ধ খাবে তাতেও লজ্জা। এখানে মাঝখানটায় বসো। অদনু খাচ্ছে বিরিয়ানি, মা খাচ্ছে এগ। মা তোমাকে কি কি দিয়েছে মা? স্যালাডও দিয়েছে। আর আমাদের হচ্ছে ফিশ কারি। টুপিটা দিয়ে নে না বাবা, টুপিটা দাও 500। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 9:45, বাড়ি এসেছি তখন বাজে 9:45। এতক্ষণ পর ক্যামেরা অন করলাম, এসে মানে তাড়াহুড়ো করে ঝড়ের গতিতে কাজগুলো কমপ্লিট করলাম। এখন সোফা কভার চেঞ্জ করবো, বেডশিট চেঞ্জ করবো, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। কালকে রাত্রেবেলা ডিনার করার পর যে ক্যামেরাটা অন করে ব্লগটা এন্ড করবো বা তোমাদের সাথে কথা বলবো, সেই এনার্জিটুকুও ছিল না, এত মাথা যন্ত্রণা করছিল। ভাবলাম কি সকালবেলা উঠে করবো, কিন্তু সকালবেলা ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই আমাদের নামার ছিল, তাড়াহুড়ো করা, এই লাগেজগুলো গেটের সামনে এনে দাঁড়ানো। আর আমরা যেই কম্পার্টমেন্টটায় উঠেছিলাম, হ্যাঁ, তার মধ্যেই তোমার ওই স্টুডেন্টদের নিয়ে গেছিলো কোনো গ্রুপ, মানে স্কুল থেকে নিয়েছিল বা কোচিং ব্যাচ থেকে নিয়েছিল, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলো। তো সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আর ক্যামেরা অন করিনি। বাড়ি আসলাম, ঝড়ের গতিতে কাজ করলাম, গাছে জল দিলাম, টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করলাম। এখানে কিছু জড়ো করে রেখেছে, এখন সিনটি কাজ করছে, আমিও কাজ করছি। আমি ভাবলাম কি ব্লগটা এন্ড করি, তারপর আবার নতুন করে ব্লগ শুরু করতে হবে। মাদেরকে টোটোতে তুলে দিলাম, মারা চলে গেছে। ফোন করেছিলাম কিন্তু মা ফোন ধরেনি, হয়তো কাজকর্ম করছে। ফ্যান পরিষ্কার করলাম, প্রচুর কাজ করে নিয়েছি। তো বললাম চিন্টিকে যে গিজারটা অন কর, স্নান টান করে তুই খেয়ে দে, রেস্ট নে। দিদি এসেছিলো, দিদিকে বললাম একবারে করে আসো, আমি এই দিকটা একটু গুছিয়ে নি, নাহলে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, নাহলে পারছি না, পেরে উঠছি না। দুখানা ট্রলি খালি করা, তারপর পিট ব্যাগ সব খালি করে নিয়েছি, দিদির জন্য কিছু রেখে দিয়েছি। আর এগুলো সব ওয়াশিং মেশিনে এখন হবে কাঁচা ধোয়া। কোথাও ঘুরতে গেলে পরে না, এসে যে এই কাঁচা ধোয়াটা, এটা কথা মাথাতেই আসলে খুব কান্না পায়, বিশ্বাস করো। ঘোরার জানা মজা, বাড়িতে এসে প্রচুর সাজা এইসব পরিষ্কার করতে গিয়ে। যাই হোক, চলো আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।